আমার দুটো না তো পাঁচটা তো কাউন্টার মধ্যে শরীর আছে বিশো হ্যাঁ শরীর দিচ্ছে শরীর আছে পানি শরীর আছে এগুনি দাদা এই ছোট করে না তো বিশো পাঁচটা হ্যাঁ হাতে আমি বের হয়ে গেছে মনে হবে দে বিশো দা সারা সব হাতটা কেটে দিয়ে দে আজকে থেকে আমরা বিজি পাইতাম না দুজন করে বিজি মা ভাগো ভাই ভাগো বাবা মারা গেছে ছোট ভাই ভাগো উম্মাত ভাগো তো এবার নমিনেশন ফর্ম ডাকতে দাও এই নমিনেশন ফর্ম ডাকতে দাও ঢুকাইলেন হ্যাঁ লিখছি না তো রিভিশন দে আপনাদের সিরিয়াল নাম্বারটা কম 220 শিওর দেখাও দেখছি বলে না জি দেখাও দাও 200 টাকা আটকাত আছে কথা কম করছ না আমি একটু কথা কই বিক্রি বিকার অনেক কথা আগে ফটো তুলে নিয়ে কথা বিক্রি হবে আমরা এখানে বড় করে ফ্রেন্ড লইছ বিশিষ্ট সম্পাদক সানিধ্য রায়ের নেতৃত্বে আমরা এবার ইলেকশনে কন্টেস্ট করতে যাচ্ছি। এখানে আরেকজন বিশিষ্ট সম্পাদক অনল রায় চৌধুরী মহোদয় রয়েছেন আমাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন কত প্রচুর সংখ্যক লোক আজকে আমরা জমা দিয়েছি। গত 2 বছরে ওরা যা করেছে, যেভাবে সানিধ্য রায়ের মতন ব্যক্তি, বিশ্বন্দুর মতন বিশিষ্ট সাংবাদিককে যে ন্যাশনাল পত্রিকাতে করে শোকজ করেছে, ইলিগেলভাবে প্রেস মিট করতে দেওয়া হয়নি, যেভাবে দুর্নীতি করেছে, এগুলো আস্তে আস্তে আমরা ফাঁস করব। সব কার কাছ থেকে কত টাকা নিয়েছে, এবং যিনি আজকে আউটগোয়িং প্রেসিডেন্ট উনি নিজে বলেছেন টাকা নিতে পারলে, প্রমাণ করতে পারলে আমি ইলেকশনে দাঁড়াবো না। সেই প্রমাণও আমরা কিছুদিনের মধ্যে ছাড়ব। ইলেকশনে কিভাবে দাঁড়ায় এটা আমরা দেখব। ইতিমধ্যে ওরা যে 2টো কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন করেছেন এবং বলেছেন যে নতুনদের নাকি আর মেম্বারশিপ দেওয়া হবে না। ওরা যদি কোনো কথা বলে, কথাই বলতে পারবে না, তোর মেম্বারশিপ দেওয়া হবে না। এই ডকুমেন্টস আমরা ইলেকশন কমিশনকে আমি বারবারই বলেছি। এরপরে আমরা লিখিতভাবে আজকেই সাবমিট করব। ওনারা যদি ইলেকশনে যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে কিন্তু আমরা বিকল্প আইনগত ব্যবস্থা নেব। কারণ ওনারা ইলেকশনে দাঁড়ানোর আগেই আমাদের থ্রেট দিচ্ছে, নতুনদের থ্রেট দিচ্ছে। এরকম নজির আগরতলা প্রেস ক্লাবে নেই। প্রেস ক্লাব নিয়ে কে বিল্ডিং বানাচ্ছে 5 তলা 6 তলা, এগুলো ছবি আমরা কালেক্ট করেছি। কোন বাজার থেকে কি করছে, কে কমিশন খাচ্ছে, এগুলো সব করে আমরা কালেকশন করেছি। এবং কিভাবে সাংবাদিক খেতে পারবে, সাংবাদিকের মিসেস খেতে পারবে না, ওকে দিতে হবে অরিজিনাল রেট। মফস্বল থেকে সাংবাদিক আসলে 500 টাকা দিয়ে থাকতে হবে। এটা ছিল ফ্রি, তারপরে ছিল 50 টাকা, এটাকে 500 টাকা করা হয়েছে। এটাকে একটা কমার্শিয়াল সেন্টার, বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলা হয়েছে। কিভাবে কিছু না করে 5 তলা বিল্ডিং করা হয়েছে সেই ছবিও আমরা সব ছাড়ব। এখন আমি বলবো আমাদের যিনি লিডার আছেন সানিধ্য রায় মহোদয়, উনি কিছু বলবেন। আপনারা নিশ্চিত থাকতে পারেন, এই বিষয়টা আমরা এক্সারসাইজ করছি। বাণিজ্যিক কমার্শিয়াল আগে অতীতে কখনোই ছিল না। আমরা সাবসিডি রেটে ক্যান্টিন শুরু করেছিলাম, যাতে সাংবাদিকরা সারাদিন কাজ করে 20 টাকা থেকে 25 টাকা দিয়ে খেতে পারে। এখন আপনারা দেখেন ক্যান্টিনের কী অবস্থা। ক্যাটারিং সিস্টেম চালু করা হয়েছে। এটা কি গভর্নমেন্ট থেকে অনুমোদন নেওয়া হয়েছে? এটা গভর্নমেন্টের ক্লাব।
প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটি মানে প্রেস ক্লাবের মালিক না। এটা যদি আমি ক্যাটারিং সার্ভিস চালু করি, আমি কমার্শিয়ালে করতে হলে আমার ট্রেড লাইসেন্স লাগবে, আমার গভর্নমেন্টের পারমিশন লাগবে। উইদাউট এনি পারমিশন ইলিগেলি ব্যবসা করা হচ্ছে, এগুলো সব আমরা তুলে ধরবো। আর সাংবাদিকদের কল্যাণে, এটা সান্নিধ্যও বলেছেন, সাংবাদিকদের কল্যাণে আমরা আগেও ছিলাম। একটা লোক একটা উদাহরণ দেখাতে পারবে কিনা যে গত 2 বছরে যত সাংবাদিক অসুস্থ হয়েছে কারোর কাছে গিয়ে দাঁড়িয়েছে? আমরা 24/7 ছিলাম। ডেড বডি আনতে দেওয়া হয়নি এখানে। কি সাংবাদিকের নাম? সমরেশ। ডেড বডি তখন প্রেসিডেন্ট সেক্রেটারি উপরে ছিল। আমি রিকোয়েস্ট করেছিলাম, সরজিৎ পাল রিকোয়েস্ট করেছিল একটা ফুল দেওয়ার জন্য, পাশের বাড়ির লোকটা গেলেও ফুল দেয়। এত ইনহিউম্যান কমিটি। আমার দুর্ভাগ্য, আমি একটা সময় এই কমিটিকে সাপোর্ট করে আমি প্রায়শ্চিত্ত করছি, আজকে প্রায়শ্চিত্ত করবো আজকে। আমি দুর্ভাগ্য যে ওরা এরকম হবে এটা কখনোই বোঝা যায়নি। কারণ ওদের মতন, ওদের যেসব প্রমাণ আছে, আপনারা যদি বলেন আমি এখনই দেখাতে পারি, না হলে পরে আমরা ফেস বাই ফেস আমরা এগুলো দেখাতে পারি। এত দুর্নীতি করেছে। কিসের ফ্লেক্সের ব্যবসা? আমরা আপৎকালীন কোনো সাংবাদিক যদি আপৎকালীন ঘটনা ইনস্ট্যান্স যদি হঠাৎ করে, যে কোনো সাংবাদিক হঠাৎ করে যদি একটা অসুস্থ হয়, আপৎকালীন ঠাকুর না করুক একটা অ্যাক্সিডেন্ট হলো, ইনস্ট্যান্ট আমরা 5,000 টাকা করে দিয়ে দেবো। এটা সানিদা বলেছেন, সানিদা বলেছে তুমি এটা বলে দাও, ইনস্ট্যান্ট আমরা 5,000 টাকা করে দিয়ে দেবোই আমরা। এটা আমরা কাউকে বিচারে করব না। কিন্তু আমি একটা কথা বলবো, আমরাও নজর রাখছি ওরা কিভাবে ভোটারদের প্রভাবিত করছে। আমরা যদি বুঝি ভোটারদের ইলিগেলি প্রভাবিত করে, তাহলে কিন্তু ইলেকশন ওইভাবেই হবে। ইলেকশন কিভাবে করতে হয় আমাদের সব জানা আছে। এবার আমি শুধু মেম্বার না, সবাই 5,000 টাকা করে পাবে যদি হে জেনুইন সাংবাদিক হয়। জেনুইন সাংবাদিক হলে আমরা 5,000 টাকা করে আপৎকালীন এবং ওই দিনে 1 আওয়ার আমরা এই টাকাটা ওদের হাতে পৌঁছে দেব। এবং আমি অনলদাকে বলবো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে। আমাদের সঙ্গে আগামী 6 তারিখ যে প্রেস ক্লাবের নির্বাচন হবে, সেটাতে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা আমার সঙ্গে দাঁড়িয়ে আছে সবাই। আমরা সুনিশ্চিত যে আমাদের জয় হবে, কারণ ইতিপূর্বে যারা প্রেস ক্লাবের দায়িত্ব সামলেছে, যাদের উপর গণতান্ত্রিকভাবে আমরা দায়িত্ব দিয়েছিলাম, তারা অত্যন্ত স্বৈরতান্ত্রিক ভূমিকা পালন করেছে। আপনারা জানেন যে এমনি ঘটনা হয়েছে যে প্রেস ক্লাবের মেম্বার্স যারা এডিটার্স এবং জার্নালিস্ট, ওদেরকে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করতে দেওয়া হচ্ছে না, তালা মেরে রাখা হয়েছে সবগুলি রুমের মধ্যে। এগুলি দিয়ে শুরু, বাইরে থেকে ছিটকানি মেরে তালা মেরে দেওয়া হয়েছে যখন এডিটার্স এবং জার্নালিস্টরা ভিতরে মিটিং করছে। এটা খুব স্বৈরতান্ত্রিক। আপনারা সহানুভূতির সঙ্গে এই বিষয়গুলি বিবেচনা করবেন। আপনারা এটা বিবেচনা করবেন যে এখানে যে খাবার ক্যান্টিনটি করা হয়েছে, এটা সম্পূর্ণভাবে আমাদের সাংবাদিকদের সুবিধার্থে, কিন্তু সেই সুবিধা সাংবাদিকরা পাচ্ছে না, বরং এটা নিয়ে বহু কথা উঠছে, বহু ধরনের অসন্তোষ আছে। আপনারা জানেন যে প্রেস ক্লাবের মেম্বারশিপ, যিনি প্রেসে কাজ করেন, অবধারিতভাবে একটা নির্দিষ্ট সময়ের পরে উনি প্রেস ক্লাবের মেম্বারশিপ নেবেন, এটাই খুব স্বাভাবিকতা, কিন্তু সেই প্রেস ক্লাবের মেম্বারশিপ পর্যন্ত দেওয়া হচ্ছে না। এই সমস্ত কিছু সহ, এবং আপনারা জানেন কিছু কিছু হাসপাতাল, কিছু কিছু বিভিন্ন জায়গা থেকে কমিশনের প্রশ্ন উঠছে যে কমিশনগুলি যারা নিয়েছেন এর প্রমাণপত্র আমরা হাতে রেখেই এগুচ্ছি, সময় মতো আমরা এগুলি প্লেস করব। আমরা ইতিমধ্যেই 2টো কমপ্লেইন আমরা দিচ্ছি। আপনারা জানেন যে নির্বাচনের সময় প্রেস ক্লাবের তরফ থেকে একটা ভোজের আয়োজন করা হয়, দ্বীপ্রাহরিক ভোজনের আয়োজন করা হয় এবং একটা ছোট্ট উপহার তুলে দেওয়া হয়। এটা প্রেস ক্লাবের পক্ষ থেকে না, সেটা আমরা দেবো না, যারা ক্ষমতায় আছে তারা দেবে। এটা সম্পূর্ণ প্রেস ক্লাবের প্রেস কর্মীদের চাঁদায় আমরা বছরে একবার ইলেকশনের সময় আমরা সেটা করি। অদ্ভুতভাবে প্রচারে যাচ্ছে ওরা, মানে যারা ইলেকশন প্রসেস শুরু হয়ে গেছে এই মুহূর্তে তারা এটা বলতেই পারে না, এরা বোঝাবার চেষ্টা করছেন প্রেস ক্লাবের মেম্বারদের যে এটা আমরা দিচ্ছি, মানে ওরা দিচ্ছে, এবং এই উপহারটাও ওরা দিচ্ছে, খাবারটাও ওরা দিচ্ছে। সো দিজ আর অল কন্ট্রারি টু দ্য রুলস অফ ইলেকশন, অ্যান্ড উই হ্যাভ অলরেডি রিকোয়েস্টেড আওয়ার রেসপেক্টেড রিটার্নিং অফিসার to take step against it and to debar those candidates, and all candidates, especially the president and secretary
who is already submitted their nomination. So they should be debarred from the election process, or show cause should be issued against them for their illegal attitude and behavior. Thank you all. এবার একটা বিষয় হলো যে আমাদের যে সাংবাদিকদের কল্যাণে আমরা কি করব, আমাদের মাথায় একটা চিন্তা আছে, আমরা সাংবাদিক এবং সংবাদপত্র কর্মীদের কি করে প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত করা যায়। আমরা দেখেছি যত সাংবাদিক প্রেস ক্লাবের মেম্বার, তার দ্বিগুণ সাংবাদিক মেম্বার হতে পারেননি, বৈধ যোগ্যতা, বৈধ কাগজপত্র, অভিজ্ঞতা থাকার পরেও এরা হতে পারেননি। আমরা যদি দায়িত্ব পাই, আমরা এদের প্রত্যেককে এবং প্রত্যেকটা সংবাদপত্র কর্মীর বিনোদনের কেন্দ্র হিসেবে আমরা এটাকে পরিণত করব, এবং সাংবাদিকদের আর্থিক সহায়তার কথা যেটা বলা হয়েছে তার পাশাপাশি আমরা চেষ্টা করব এদের জন্য কোনো পেনশন স্কিম চালু করা যায় কিনা, অনেক ব্যবস্থা এখানে আছে, আমরা গ্রুপ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা যায় কিনা, এবং যেভাবে ক্যান্টিনটাকে ব্যবহার করা হচ্ছে এটাকে আরও উন্নতভাবে কিছু করা যায় কিনা, এখানে আরও ভালো পরিষেবা, স্বাস্থ্যকর খাবার, বিনোদনের ব্যবস্থা কিভাবে করা যায় সেটা আমরা দেখব। আমরা অলরেডি চিন্তাভাবনা শুরু করেছি। আমাদের মনে হয় টাকা পয়সা কোনো ব্যাপার না, টাকা সদিচ্ছা যদি থাকে আর আপনি যদি মনে করেন কাউকে সাহায্য করবেন, সেটা আপনি করতে পারেন। আমাদের কাছে যদি সুযোগটা আসে, আমরা যদি জয়যুক্ত হই, আমরা যদি ক্ষমতায় আসি, আমরা অবশ্যই করিয়ে দেখিয়ে দেব যে আগরতলা প্রেস ক্লাব যেভাবে বলা হচ্ছিল যে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র প্রেস ক্লাব, একমাত্র বিল্ডিং, একমাত্র পরিষেবা সেখানে দেয়, আমরা একটা উদাহরণ তৈরি করব, এবং কোনো ধরনের কোনো দুর্নীতি বা কোনো ধরনের কোনো ব্যবসা বাণিজ্য এগুলো এই প্রেস ক্লাবে হবে না এবং হতে দেওয়া হবে না। এটাই আমাদের প্রতিশ্রুতি। আমরা আপনাদের সবার কাছে অনুরোধ করব, আমাদের এই যে প্যানেল, একে জয়যুক্ত করবেন, ভোট দেবেন, এবং কোনো অনৈতিক কাজে বা অনৈতিক কোনো প্রলোভনে আপনারা পা দেবেন না, কারণ আপনারা অনেক প্রলোভন পেয়েছেন 2 বছরে। আপনারা দেখেছেন আগের কমিটি কি প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিল এবং কি আপনারা পেয়েছেন। আমরা প্রতিশ্রুতি দিতে চাই না, আমরা শুধু আপনাদের বলতে চাই আমরা কি করতে চাই, আমাদের কথাটা আমরা বললাম। আগামীতে যখন নির্বাচন হচ্ছে, তো আপনারা এই প্রলোভনে পা দেবেন না, কোনো প্রলোভনে পা ফেলবেন না, আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদের পাশে থাকবেন। একটা কথা বলি, গোটা দেশের কাছে ওরা এরকম বদনাম নিয়ে গেছে আগরতলা প্রেস ক্লাব জাতীয় স্তরে। ওরা একটা সার্ভে করেছে, ন্যাশনাল প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, সার্ভে রিপোর্ট আমার কাছে আছে, আমি এটাও প্রকাশ করব। এবং সার্ভে রিপোর্ট প্রকাশ করার পর ওরা প্রত্যেকটা প্রেস ক্লাব থেকে একজন করে ওরা ন্যাশনাল প্রেস ক্লাবে মেম্বার করবে, ওদের একটা ডিভিশন আছে। সার্ভে করে ওরা কেউ যোগ্যতা অর্জন করতে পারেনি। ওরা আমাকে ন্যাশনাল প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার মেম্বার নির্বাচিত করেছেন এবং ফর্ম আমার কাছে পাঠিয়েছেন। ফর্ম আমি আজকে পাঠিয়ে দেব। ওরা করছে প্রেস ক্লাব, ওদেরকে ওরা সিলেকশন করছে না। এ হলো আমাদের প্রেস ক্লাবে গরিমা কীভাবে ওরা নষ্ট করেছে, এগুলো আজকে বলার। সবাই প্যানেলে ভোট দেবেন, দয়া করে বিভ্রান্ত হবেন না যে ওকে পছন্দ, একদম না। আমরা একটা টিম ওয়ার্ক কাজ করব, আমাদের মাথার উপর সান্নিধ্যে তারা থাকবেন, আপনারা দেখবেন কি স্বচ্ছতার সাথে আমরা ক্লাব চালাব। নমস্কার।